রসের হাড়ি রসগোল্লা রসের গল্প সব মানুষের লাগে ভালো বেশি অল্প রসে রসে টইটুম্বুর মনটা রসিয়া তুমি আমি আমরা সবাই রসামিয়া রে তুমি আমি আমরা সবাই রসামিয়া। আরে শুনছেন কি হয়েছে গরুর মতো ছিলেস কে? হ্যাঁ আমি কানে কম শুনি না কানের ভিতরে তুলে দিতেছি কি কবি ক? ফুটিয়া ঘটনা গাইছিল। হ্যাঁ ফুটকা গোটাইছিল তো কি করুম গঙ্গুর পাইতে নাচম না কাপড় বিন্দা নাচম? বসে আপনার রোদ্রের মধ্যে খুব কষ্ট করে আইছেন তো মেজাজটা আপনার হট রয়েছে টাকা পয়সা মনে কিছু পান নাই? আমি তো সাহসের তারিফ করি আমার মিজাজ হট আছে না। তুই আমার সাথে ইংরেজি কপছাস না? হ্যাঁ যেই না রঙের চেহারা ডেক্সান্দার মতো দেখা যায় আবার ইংরেজি কর। মুন্সি জি আমি ওই নজরে কই আইলাম কালাম ভাই আইলে এনে পাঠায় দেয়। খুব ভালো করছেন। এই উমর উমর ফারুক আবার উমর রাখেন। কিরে তুই আইসে নাগাট করে রাখলি কে কি হয়েছে? না মানে কেমন যেন একটা গন্ধ লাগতেছে, গন্ধ চুটে দম আটকাইতেছে। দূর বেটা, এটা গন্ধ না, এটা হলো গিরান। গন্ধ আর গিরানের পার্থক্য বুঝো? ইরানি বুসরা আতর লইছি, তোমার বাপের জন্মের নাম শুনো নাই, বুঝছো? যাই হোক, আমাদের দুজনের জন্য ওই দোকান থেকে 2 কাপ চা নিয়ে আসবা, যাও। বেল লিখবে তো মিসকু টাকার। না রে মুন্সি, গন্ধটা খুব খারাপ, খুব জাজালো, আমার তো দম বন্ধ হয়েছে। আপনি সরে বসেন, সরে বসেন। আপনার এই আতরের নাম কি? ইরানি বুসরা আতর, বন্ধুর দেয়া উপহার। আপনার বন্ধু কি ইরান থাকে নাকি? না না, শান্তিবাগ থাকে, শান্তির জায়গা, দমদম মসজিদের মুয়াজ্জিন। দাও দাও দাও। আমার মন চাইতেছিল জানো, তোমার চোপা বরাবর এক থাপ্পড় দিয়ে দাঁতগুলো ফালাইয়া দিই। আমরা নাকের উপর একটা বক্সিন মেরে নাকের বারান্দা খসাই ফেলাই দিই। কিন্তু আমি তো মুন্সি মানুষ, এই জন্য সহ্য করতেছি। অন্য কেউ হইলে এতক্ষণে দিয়া বসতো। যাও গা মুন্সি, হ্যাঁ মাফ করে দেন, হ্যাঁ তো বোঝে নাই। আচ্ছা আমগো এইখানে বেহুদা টাইম নষ্ট করে লাভ আছে? আমরা তো কালাম ভাই লাগে অপেক্ষা করতেছি, হ্যাঁ যদি না হয় তাহলে তো আমগো আগাইতে হইব নাকি? খারান ফটকা ভাই, ওরে 2টা কথা বললাম, না বললে শিখবো কোত্থেকে? এই বয়সে গোস্তাকি শিখতেছো, মুন্সির লগে ফাতরামো করো, আদব কায়দা কিন্তু শিখো নাই। দেখছেন ফটকা ভাই, এত বলার পরও নাক থেকে হাত ছড়ায় না, কত বড় বেল্লি বেত্তমি। মুন্সি এই যুগে পোলা পানের দেখি হইব না। মুন্সি মানুষ অত চেতে না। না চাইটা কি করুন? আস্তে চা খান, চা খান। ডাক্তার সাহেব এখন আসেন এখানে? ওই তাই সে গেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। এটা একটা কাম করছো মুন্সি? কেন কি হয়েছে ডাক্তার সাহেব? এমন জিনিসই দিয়ে আইছো বুঝছো, আমরা যাবো অনেক দূরে, শুভ কামে ভালো কামে, রাইতে কখন ফিরুম তার কোনো ঠিক নেই। এটার গন্ধে ভূত প্যাচ শস্ক যদি ছুটে আসে তখন কি করবা? সেই কথা, 10 জন মানুষ ইকুয়াল টু 1 জন মুন্সি, বুঝছেন? রাত যতই হোক, মুন্সি আপনার সাথে থাকা মানে দেও কন শক্স কন কিচ্ছু কাছে ভিড়বার পারবো না, বুঝছেন? তাছাড়া কোনো বালা মুসিবত আমাদের কাছর করবার পারবো না। আল্লাহর পাক কালামের একটা শক্তি আছে না? তা ঠিক আছে। আর তাছাড়া আমরা তখন ওখান থেকে রওনা দেব, তখন সূরা কালাম পড়ে তারপর রওনা দেব, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ, তাহলে ঠিক আছে। আহা, এত পেশালের তো কিছু নাই রে ভাই। আমরা যেই রাস্তা দিয়ে যামু সেই রাস্তায় কোনো সমস্যা নাই, মাশাআল্লাহ ফক ফকাই আছে, বুঝছেন? আমি একটা কথা কই ডাক্তার ভাই, ঘড়ির দিকে তাকায় দেখেন এত পেশাল বাদ দিয়ে যে কয়টা বাজে। আমি আগেই বলে রাখতেছি, কোনে দেখতে গেলে দিনের আলো দেখতে হইব, রাতের বেলা কিন্তু কোনে দেখানো যাবো না। আমগো কিন্তু এখনই বেরোনো উচিত। বুঝলাম তোমার কথা ঠিক আছে, পাত্রী দেখবার যাবো, খালি হাতে যাবো, মিষ্টি মুষ্টি নেওয়া লাগবো না। পাত্রী তো আমি ঠিক করছি, মিষ্টি যদি না নিয়ে যায় আমার ইজ্জত থাকবো, ইজ্জত তো রাস্তায় বেরিয়ে যাবো গা। আহা, মিষ্টি তো নিতে হইবই। আপনি কি মনে করছেন মিষ্টি ছাড়া যাবো আমি?
চলেন আগে বাইরে হই। কালাম ভাই আপনি কিন্তু সোসা মানুষ। ফটকা ভাই, এটা আপনি ঠিক করেন নাই। সে মিষ্টি খাইতে চাইছে, আগে তারা মিষ্টি খাওয়াবো, তারপরে মিষ্টি প্যাকেটে ভরবো। এবার তুমি সত্যিকারের মনসির মতো কথা কইছো বুঝছো। আর দেরি না করে তাহলে আমরা যাই এখন। আস্তে খাও, গলায় ঠেকবো। ঘটনা কি ঠিক? মিষ্টি ভালো না? খুব ঠিক, বেজায় মিষ্টি। কিন্তু এটা হচ্ছে আল্লাহর নিয়ামত, বুঝলেন? হে পাক পরাধিকার, তোমার নিয়ামত খাইলাম, হাজার হাজার শুকর। দোকানি, আমাদের মিষ্টির প্যাকেটটা রেডি করেন। জি রেডি করছি। আর সুন্দর একটা গোলাপি জালি ব্যাগ দেন। আর দামটা কত হয়েছে বলেন? 310 টাকা। আরে মিষ্টির দাম একটু কম রাখো। এটা কি জেনাতনা মুন্সি? জেনাতনা মুন্সি না, এই মুন্সি রে হিয়াল কুত্তা ভূত পেট সস কমাস করে দেখলে আইতে সালাম যাইতে সালাম দেয়। ইন্ডিয়ান জালমরিচ বুঝছো। এর মতো হুজুর তোমার দোকানে মিষ্টি খাইছে, তার মানে তোমরা ধন্য হয়ে গেছো। মিষ্টি দাও। দাম কত হয়েছে? 300 টাকা দেন, ঠিক আছে। বইরে লেখা পকেটার দাও। ধরো দিতাছি, তো বাড়ি বাড়ি করলি হয়। তাহলে দেরি না করি, জায়গা আবার বিসমিল্লাহ করি। চলো চলো। শিউলি, শিউলি, এই যে শিউলি, কি করো? হ্যাঁ, কিছু না। আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো? হ্যাঁ, আপনি কেন? যে আমার নাম ধরে ডাকলেন। ওরে না, নাম ধরে তো মনে মনে ডাকি সব সময়, এই প্রকাশ্যে বলা হয় না, এই আর কি। শোনো, এই আমটা মনে হয় মিষ্টি হবে বুঝছো। কারণ ওই যে আমলা বললো যে স্যার ভাবির জন্য নিয়ে যান, ভাবি খুশি হবে। আবার একটু সামনে আসলাম, এই বাজার থেকে যখন আসছিলাম আর কি, একটু সামনে আসলাম, তখন কলালা বলছে স্যার কলা খুব ভালো, ভাবির জন্য নিয়ে যান। আর তখনই তোমার কথা মনে পড়ে গেল বুঝছো। আজকে পাইছে ওরা আপনারে। না না, শোনো, এটা তো আমি তো তোমার জন্যই আনতাম, তারপরেও তারা বলছে এইটা যে তুমি তো পছন্দ করো, আর এটা দিয়া আমি আমদুধ দিয়া ভাত খাবো। তুমি কি খুশি হয়েছো? হইছি। তাহলে একটু হাসো। আপনি আগে হাত মুখ ধুয়ে নেন, তারপরে খাবেন, তারপরে যত খুশি তত হাসে দেখাবো। না, আমি নগদে বিশ্বাস করি, তুমি এখন হাসবা। আসেন ঘরে আসেন। আরে কি সর্বনেশে কথাবার্তা, আর ধরো কেন মাপ চাওয়ার কি হলো? না, মাপ চাইতেছি না। তাহলে উঠো তাড়াতাড়ি। আমার একটা আর্জি আছে। কি আরজি? আর্জিটা হইলো যে আমি যে মেয়ে দেখতে যাইতেছি, এটা কিন্তু দাদা জানলে কোন যাইতে না। কমো না, শোনো, এই নাটক বুঝতে ফাটক ভাই। বাদ দিয়ে ওই যে ঠাডা বরবা লাগছে, আকাশ ভাঙ্গে চুরে ফেলাছে, কোন সময় যে নামে জরি চাপটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠো। কম না, নিশ্চিন্ত করো, আরে নিশ্চিন্ত উঠো করো। তো। না মানে বলতেছিলাম কি, আরে ব্যান্ডটা দে। যদি দাদা জানে না, তারে ছাড়া আমি পাত্রী দেখতে যাইতেছি, আমার নিশ্চিন্ত মায়া হয়, ফেলাইবে নিশ্চিন্ত, এখানে। নিশ্চিন্ত। এখনো আলতা দিতে পারো না? বিয়ে হইলে কিভাবে দিবা? তখন কি আমি সাথে যাব? নিয়ে যাবো সাথে করে। আমার তো আর সংসার নাই, তোমার সাথে যাব।
তোরে আজকে আসমানের পরিল্লাহান সুন্দর লাগতেছে, চিনাই যাইতেছে না। কি আশ্চর্য ব্যাপার, আমার চোখে মনে হয় ধান্দা লাগতেছে। ইস ভাবি, তুমি যে কি কও না, আমার বুঝি শরম করে না? শরমের কি আছে, যা সত্য তাই কইলাম। আজ দুলা মিয়া তোরে দেখে হার্ট ফেল করতে পারে, তয় চিন্তার কোনো কারণ নাই। কালাম ডাক্তার সাথে আছে, হার্ট ফেল করলেও পাশ করাইয়া দিব। ভাবি, তুমি তো রঙ্গরসের গাধা ভালোই জানো, হার্ট ফেল করলে আবার পাস করে কেমনে? হার্ট অর্থ হৃদয়, হৃদয়ে পাশ ফেল আছে, আজ তার প্রমাণ পাবি। ভাবি, তুমি এত চালাক কেমনে হইলা? সারাদিন আমি খেলেই নেই ভাবি। আরে দূর, আমার নিয়ে চিন্তা করার দরকার নাই। পাত্রপক্ষ তোরে দেখতে আইতাছে, এইটা একরকম তোর পরীক্ষা। সেই পরীক্ষার কথা তুই ভাব। ভাবি, এইসব পরীক্ষা আমার কাছে পানির মতো সোজা, বুঝছ? সুদাম মুখে বললেই হয় না, কাজেও তার প্রমাণ দেখাইতে হয়, বুঝছো? আচ্ছা আমি যাই, আমার কাজ করে আছে। কে মুন্সি, চুপ হয়ে গেলেন কে? এতক্ষণ তো মুখ দিয়ে পটর 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 বলে ফুটতেছিল, জ্বর হয়েছেন নাকি? ছোটবেলা আমরা বাসের নলি দিয়ে পাট বিচিতে বন্ধু ফুটাইছি না, টাস টাস এরকম টাস টাস জন কত গাও। পুরুষের এবার ডর আছে নাকি? আসলে নতুন জায়গায় যাইতেছি তো, নতুন মানুষের সঙ্গে পরিচিত হন লাগবো, সেই লেগে একটু টেনশন লাগতেছে। তার মানে দেখাই ডরাইছে। আচ্ছা, কাজের একটা কথা শোনা নেই? শোনো, দোয়া খায়ের পর ঠাডা পড়বা লাগছে, ঠাডার আওয়াজ পেয়ে গেছে ঠাস ঠাস। মুন্সির সাথে আছে না, ঠাডা পড়বো না। কি করে চাও, কি করে বন্ধ হয়ে যাবো। কথাটা হচ্ছে যে ওই পাত্রী কি পাঞ্জাগানা নামাজ কালাম পরে তো? খালি কি পাঞ্জাগানা নামাজ পড়ে? হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ শুদ্ধা পড়ে। মারো মারো। শোনো, সচরাচর এরকম মহিলা মানুষ পাওয়া যায় না, তোমার ভাগ্যে জুটছে, পাইছো। এক্সট্রা কোয়ালিটি আছে, সিলাই বুড়ির কাম ভালো জানে, পায়জামা পাঞ্জাবি খালি কাইটা সিলিয়ে দিব, মাগনা পড়বা। রান্না বান্নাও ভালো জানে, আর চাইতে খাইয়া ভালাইবে, বুঝছো? এরকম মহিলা। মুন্সি তো খাওয়ার লোক, কোমরের নিচ পর্যন্ত চুল। আলহামদুলিল্লাহ, বুঝছেন না? আরেকটা কোয়ালিটি আছে, গজল জানে, গজল, বুঝছো? রাইতে যদি তোমার ঘুম টুমে ঝামেলা হয়, গজল পারে, গজল গাবে, তোমার গান মার হাওয়া মার হাওয়া। দেখছো কেমন টাস টাস মারবা লাগছে? বুলি ফুটছে এবার, মায়ার বর্ণনা শুনে বুলি ফুটছে। তোতা পাখির মুখে গান আইছে, গান। মুন্সি মানুষ বিয়া তো এক খালি করুম। মুন্সি খালি মুন্সি না, তার মানে কি? মুন্সি মানুষ বিয়ে একখান করবো, তার মানে আরেকটা বিয়ে করবো চলে কি? মোটেই ডাক্তার ভাই, মুন্সি খালি মুন্সি না, এত রোমান্টিক মুন্সি, রোমান্টিক। রোমান্টিক একটু হয়ে গেছি আর কি। আসসালামু আলাইকুম ভাবি সাহেব। ওয়ালাইকুম। ফিরেছে একটু গরম খুন্তির সেগা খাওয়ার আওয়াজ যাচ্ছে নাকি তোর? খুন্তি কইলাম গরমই আছে, ফুস কাপড় তো 1 মিনিটও লাগবে না। কি যে কোন ভাবি, খুন্তির সেগা দিবেন কে? আমি আবার কি করলাম? তুই কি করছস? তুই নিজেই বালা কইরা জানস। আজ পাত্রপক্ষ বিলকিসকে দেখতে আইবো, তুই কিন্তু দাঁড়ে কাছে যাবিস না। আহা ভাবি, রাগ করেন কে? আমি তো কোনো অন্যায় করি নাই, বিলকিস একটু চয়েস করি, এটাই তো আমার দোষ নাকি? চয়েস করো না, গরম খুন্তি আনতাছি, দাঁড়াও। আরে খারাপ না, খারাপ ভয় ভয়। বাপ দেখে মনে হচ্ছে কর্নেল সাহেব, এই কর্নেল সাহেব হস আর মেজর সাহেব হস, এইখান থেকে যা কইলাম, নাহলে কিন্তু কপালে খারাপ আছে কইলাম। করতে হওয়ার কথা বলে, কিন্তু আমার দিয়ে ঘুঘু করলো কেন? মুন্সি এখন কথা কই, কিছু মনে করেন না। কুত্তায় ভালো মানুষ চেনে, আমার মনে হয় যে মুন্সির ভিতরে ঝামেলা আছে। চলেন ফটকা ভাই, আপনার কথাবার্তা না। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আছি, ভালো আছি। কি করবো, আপনি করতে এত ভদ্রলোক বুঝছেন, যেটা করার মতো না।
এই জাতের কুত্তা হচ্ছে আমাকে বাড়িতে একটা নিয়ে যাবো। এরকম একটা কুত্তা যদি বাইর থাকে চুর ডাকাত বদমাইশ বাড়িতে তাই বই না, একটা গাছের পাতাও পড়বো না বুঝছেন। সারা রাত খালি পাহারা পাহারা। ঠিক হয়ে গেছেন, সারা রাত ডিউটি দেয়। ভাই গো পাইলে সুন্দর, কিন্তু বৃষ্টি বাদলে জায়গাটা একদম কেদা কেদা হয়ে গেছে। তোদেরকে মহান এক মিঠুন চক্রবর্তী একটা ডায়লগ শুনাই, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। আজ আমি ওরকম একটা বুদ্ধি খাটাবো, তাতে করে সাপও মরবো লাঠিও ভাঙবো না। আজকে রাত্রেই খেলাটা দেখাই দেবো, বুঝছো? আয় আমার লোকে। খাইতে পারছেন তো ভাই সাহেব? রান্না বান্না কেমন ছিল? ভাই সাহেব কি যে কোন, খানদানি বাড়ি ঘর, খানদানি রান্না বান্না, গাওয়া ঘিয়ের গন্ধে বুঝছেন খালি ডেকোরাইতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়াইছে ভালো খাইছে। দেন ভাই টয়লেটে দেন। ভাইজান একটা কথা জিগাই, এই যে আপনারা মনে হয় যে বাড়িতে বানানো ঘি দিয়া পোলাও রাঁধছেন তাই না? জি, আমরা বাজার থেকে ঘি কিনি না, বাড়িতেই তৈরি করি। হাতটার মুজুম না ভাইজান, এই যে একেবারে দেশি ঘি, গাওয়া ঘি, আরে কতদিন যে এই ঘিয়ের স্বাদ পাই না। দেশের মানুষজন সব টেডি হয়ে গেছে ডাক্তার ভাই, দেশের মানুষজন সব টেডি, আসল ঘি আর কেউ খায় না। বলছি আর দেখো আসসালামু আলাইকুম। আদু পাত্র খুব নম্র স্বভাবের, এই নামাজ রোজা মক্তব ছাড়া কিছু বুঝে না। ওই জগৎ নিয়ে আছে ধ্যান জ্ঞান সব ওই নিয়ে একটা জায়গার মধ্যে। ভালো, খুবই ভালো। আমার বোনও খুব নম্র স্বভাবের। আচ্ছা, আমি এগুলো রাইখে আসি, আপনাদের জন্য পান নিয়ে আসি। মুন্সির হাসি দেখছো? একদম দেখছন্দার মতো হাসি। লজ্জা পাইতেছে আমাকে মুন্সি। ফেটকে ভাই, আপনি জানা। ফুটকে ভাই, তোমার কাছে আগুনের বাক্স আছে না? আগুনের বাক্স? আরে দেখতে রে গিয়া মেজবাতি সিগারেট জ্বালাম একটা দাও। ডাক্তার ভাই একটু পরে তো পাত্রী আইব, এখন কি ধূমপান করা ঠিক হইব? খালি কথার মাথা কাটো নাই তো তোমার কাছে। আমি দেখি আগুন ব্যবস্থা করানো যায় কিনা। বকা গাইতেছি। মুন্সি, ঘটকালি করা অত সহজ না, বহুত কঠিন কাম। এই যে ডাক্তারের কথাই ধরেন না, এই পাত্রীর সন্ধানদাতাকে, এই পাত্রীর সন্ধানদাতা কিন্তু ডাক্তার নিজে। কিন্তু হ্যাঁ, এখন কি কামটা করলো, ফাইনাল আওয়ারে এসে ধূমপান করতে চলে গেল। আর ওই জিনিসটা আমিও খাই, আমি কিন্তু ফাইনাল আওয়ারে এসে একদম নরম চরণ করি না। জি ফটকা ভাই, আপনার একটা কথা বলি, দুনিয়াতে দুই ধরনের মানুষ আছে, কামেল আর ফাসেক। আপনি কি আরে ফাসেক বানাইলেন? আহা, আপনি আমার কথা বুঝেন নাই। আমি ডাক্তার সাহেবরা ফাসেক করতে দেবো কি জন্য? শুধুমাত্র একটা উদাহরণ দিলাম। দেখছেন এর কাণ্ডজ্ঞান, দেখছেন কই যাই হান্দাইছে। দেখতে যেমন আখাম্বা, কামটা ওই রকম। হ্যাঁ, এই সমস্ত কর্মকাণ্ড এই বাড়ির লোকজন যদি দেখে ফেলায়, আর ইজ্জত কই যেয়ে ঠেকবো, একবার চিন্তা করছেন? কি আর বলবো।